নমস্কার। তো আজকে আমরা ওয়াটার সলিউবল ভিটামিন আলোচনা করব। এটা হচ্ছে কার্ড 3-তে। প্রথমে আসে ভিটামিন। ভিটামিন কি? ভিটামিন হচ্ছে অর্গানিক কম্পাউন্ড রিকোয়ার্ড ইন ভেরি স্মল কোয়ান্টিটিস, পারফর্ম স্পেসিফিক বায়োকেমিক্যাল ফাংশন, ইজিলি নট সিনথেসাইজ ইন আওয়ার বডি, দেয়ারফর মাস্ট বি সাপ্লাই বাই ডায়েট। তো অর্গানিক কম্পাউন্ড এটা একটা পয়েন্ট, যে এটা অর্গানিক কম্পাউন্ড হবে রিকোয়ার্ড ইন ভেরি স্মল কোয়ান্টিটিস। স্মল কোয়ান্টিটিস কেন? কোনোটা হচ্ছে মিলিগ্রাম, কোনোটা মাইক্রোগ্রামে দরকার লাগে। যেমন আমাদের ভিটামিন বি1 হচ্ছে 1.5 মিলিগ্রাম, ভিটামিন বি2 বা রিবোফ্লাভিন হচ্ছে 1.7 মিলিগ্রাম, আবার ভিটামিন বি7 বা বায়োটিনের হচ্ছে 100 to 200 মাইক্রোগ্রাম, এই অ্যামাউন্টটা দরকার লাগে। হ্যাঁ, পারফর্ম স্পেসিফিক বায়োকেমিক্যাল ফাংশন আর সেলুলার ফাংশন। এটা কি? কোনো ভিটামিন এলোমেলোভাবে কাজ করবে না, এটা সব ফাংশন পারফর্ম করবে এরকম না। নির্দিষ্ট ভিটামিন নির্দিষ্ট ফাংশন পারফর্ম করবে। অ্যান্ড ইউজুয়ালি নট সিনথেসাইজ ইন আওয়ার বডি। ইউজুয়ালি মানে কি? কোনো ভিটামিন আমাদের বডিতে সিনথেসাইজ হয়, সবগুলো ভিটামিন সিনথেসাইজ হয় না, বাট কিছু কিছু ভিটামিন এন্ডোজেনাস সিনথেসিস হয়, এই কারণে ইউজুয়ালি বলতে হচ্ছে। অ্যান্ড দেয়ারফর মাস্ট বি সাপ্লাই বাই ডায়েট। বায়োকেমিক্যাল ইম্পর্টেন্স কী আছে? required to perform specific cellular function. Thiamine, riboflavin, niacin, pantothenic acid, biotin helps to extract energy from carbohydrate, fat, protein metabolism. হ্যাঁ, এই তো। তারপর হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন কী আছে? ক্লাসিফিকেশন থেকে ওয়াটার সলিউবল ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন। ওয়াটার সলিউবল ভিটামিনের মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড আর ভিটামিন বি, নন ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড ভিটামিন বি কমপ্লেক্স। ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে কী আছে? এখানে নেমোনিতে মনে রাখতে পারি এডেক, ADEK, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। এগুলো হচ্ছে কি? এগুলো কেমিক্যাল নেম। এগুলো হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, রেটিনল, বিটা ক্যারোটিন, ভিটামিন অ্যাক্টিভ ফর্ম। ভিটামিন ডি হচ্ছে কোলেক্যালসিফেরল অথবা 125 ডাইহাইড্রোক্সিকোলেক্যালসিফেরল। তারপর হচ্ছে ভিটামিন কে, ফেলোকুইনুন, অ্যান্ড ভিটামিন ই হচ্ছে টোকোফেরল। এখন ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে কী কী আছে? এনার্জি রিলিজিং, হেমোপয়েটিক, আদার। এনার্জি রিলিজিং কী আছে? থাইমিন, রিবোফ্লাভিন, নায়াসিন, বায়োটিন, প্যান্টোথেনিক অ্যাসিড। থাইমিনে কী আছে? ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি3, বায়োটিন হচ্ছে ভিটামিন বি7, প্যান্টোথেনিক হচ্ছে ভিটামিন বি5। আর হেমোপয়েটিক হচ্ছে ফলিক অ্যাসিড আর ভিটামিন বি9 অ্যান্ড ভিটামিন বি2 আর কোবালামিন। আদারের মধ্যে কী কী আছে? পাইরিডক্সিন, পাইরিডক্সাল, পাইরিডক্সামিন। এগুলো হচ্ছে ভিটামিন বি6 এর কেমিক্যাল নেম। এখান থেকে কোয়েশ্চেন করতে পারে যে ওয়াটার সলিউবল ভিটামিন ক্লাসিফিকেশন, ভিটামিনগুলো ক্লাসিফিকেশন করো, অথবা ভিটামিন বি কমপ্লেক্স যেটা, এটার এনার্জি রিলিজিং কী আছে বা হেমোপয়েটিকে কী কী আছে, এগুলোই। আমরা যে বলছিলাম এনার্জি রিলিজিং ভিটামিনগুলো ইউজুয়ালি নট সিনথেসাইজ ইন আওয়ার বডি, তার মানে কি? কিছু কিছু ভিটামিন সিনথেসিস হয়। তো সেই এন্ডোজেনাসলি সিনথেসিস ভিটামিনগুলো কী কী আছে? ভিটামিন ডি, নায়াসিন আর ভিটামিন বি3, ভিটামিন কে, ভিটামিন বি12। ভিটামিন এটা কোথায় সিনথেসিস হয়? স্কিন, এক্সপোজার অফ সানলাইট অ্যান্ড ইউভি লাইট। নায়াসিন হচ্ছে ট্রিপ্টোফ্যান। ভিটামিন কে হচ্ছে স্মল ইন্টেস্টাইন অ্যান্ড মাইক্রো অর্গানিজম। ভিটামিন বি12 হচ্ছে লার্জ ইন্টেস্টাইন অ্যান্ড ইন্টেস্টাইনাল ফ্লোরা। তো এখানে কোয়েশ্চেন করতে পারে যে ইন্টেস্টাইনাল ফ্লোরাতে কোন কোন ভিটামিনগুলো সিনথেসাইজ হয়? ইন্টেস্টাইনাল ফ্লোরাতে ভিটামিন কে, ভিটামিন বি12 সিনথেসিস হয়। স্পেসিফিকলি বলতে গেলে স্মল ইন্টেস্টাইনে ভিটামিন কে আর লার্জ ইন্টেস্টাইনের দিকে ভিটামিন বি12। তো ইন্টেস্টাইনাল ফ্লোরাটা কি? আমাদের শরীরে কিছু ব্যাকটেরিয়া আছে, এগুলো কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে, কিছু ভালো ব্যাকটেরিয়াও আছে। হ্যাঁ, উপকারী ব্যাকটেরিয়া যেগুলো, এগুলোকে আমরা গাট ফ্লোরা বা ইন্টেস্টাইনাল ফ্লোরা বলতেছি। এগুলো হচ্ছে আমাদের দেহে আমাদের ডাইজেস্টিভে হেল্প করে, ভিটামিন সিনথেসিসে হেল্প করে। তো তোমরা দেখবা যারা হচ্ছে দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক খাইতেছে বা অ্যান্টিবায়োটিক জাতীয় খাবার খাওয়ার পর সুস্থ হয়ে সারছে, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, এই ভিটামিন দ্বারা ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ তাদের এই গাট ফ্লোরাগুলো মারা যায়, এই আর কি। আরেকটা বিষয়, ভিটামিন কে এটা জন্মের সময় দেখবা কোনো বেবিকে ইঞ্জেকশন দেওয়া হয়, ম্যাক্সিমাম বেবিকে, যাদের মনে করো যে এনিমিয়া প্রবলেম থাকতে পারে, যাদের মায়ের মনে করো যে আয়রন ডেফিসিয়েন্সি থাকে, তাদের এনিমিয়া প্রবলেম থাকলে তখন ভিটামিন কে যে ইঞ্জেকশনটা দেওয়া হয় এটা হচ্ছে ভিটামিন কের। তো ভিটামিন কেটা কেন দেয়? কারণ এটা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, মানে আমাদের কোয়াগুলেশন সমস্যা, ব্লাড কোয়াগুলেশন সমস্যা যেন না হয় বাচ্চাদের, নবজাতক বাচ্চাদের, তো সেই কারণে এই ইঞ্জেকশনটা দেওয়া হয়। এটা ওরাল ডোজও আছে, 3টা ডোজ আছে এটা, এই আর কি।
এখন ডিফারেন্স বিটুইন ওয়াটার সলিউবল অ্যান্ড ফ্যাট সলিউবল ভিটামিন। তো ফার্স্টে আছে ফ্যাট সলিউবল ভিটামিন। Fat soluble vitamin solvent in fat, soluble in fat solvent, water soluble, soluble in water solvent. They are not precursor of coenzyme except vitamin K. Normally fat soluble vitamin গুলো precursor coenzyme precursor হয় না, কিন্তু ভিটামিন কে এনজাইমে precursor হইতেছে, এটা ফ্যাট soluble ভিটামিন হওয়া সত্ত্বেও। and water soluble ভিটামিন প্রত্যেকটাই precursor of coenzyme। এখন স্টোরেজের বিষয়টা আসে, সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আর স্টোরেজ ইন লিভার অ্যান্ড এডিপোজ টিস্যু। ফ্যাট সলিউবল ভিটামিনগুলো এডিপোজ টিস্যু লিভারে স্টোরড হয়, ওয়াটার সলিউবল ভিটামিনগুলো স্টোরড হয় না এক্সেপ্ট ভিটামিন B12 অ্যান্ড ফোলিক অ্যাসিড। ওয়াটার সলিউবল ভিটামিনটা কোনোটাই স্টোরড হয় না, কিন্তু ভিটামিন B12 অ্যান্ড লিভারটা ভিটামিন B12 অ্যান্ড ফোলিক অ্যাসিডটা স্টোর হইতেছে। তো এখানে কোয়েশ্চেন করতে পারি যে কোন জায়গায় ভিটামিন B12 বা ফোলিক অ্যাসিড স্টোর হইতেছে, এটা হচ্ছে লিভারে স্টোর হইতেছে। অ্যান্ড ফ্যাট সলিউবল ভিটামিনটা ইউরিনে এক্সক্রিয়েট হচ্ছে না, বাট ওয়াটার সলিউবল ভিটামিনটা ইউরিনে এক্সক্রিয়েট হচ্ছে। কখন? যখন ইনজেস্টেড ইন এক্সেস দেন RDA। অ্যান্ড ফ্যাট সলিউবল ভিটামিনটা টক্সিক, কিন্তু ওয়াটার সলিউবল ভিটামিনটা টক্সিক না, এই হচ্ছে বিষয়। তারপর আসে যে RDA ফাংশন ডেফিসিয়েন্সি ফিচার অফ ভিটামিন। হ্যাঁ, তো এই চ্যাপ্টার থেকে তোমার ভিটামিনের কেমিক্যাল নেম, অ্যাক্টিভ ফর্ম, ফাংশন ডেফিসিয়েন্সি ফিচার এগুলো মাস্ট বি লাগবে। আমরা অ্যাক্টিভ ফর্ম আর কেমিক্যাল নেম একটু পড়ি আগে, তারপর এগুলোতে আসবো। তো হচ্ছে প্রথমে আসে যে ভিটামিন B1। ভিটামিন B1 হচ্ছে থায়ামিন, কেমিক্যাল নেম। অ্যাক্টিভ ফর্ম হচ্ছে বা কোএনজাইম মানে অ্যাক্টিভ ফর্ম থায়ামিন পাইরোফসফেট। তারপর আমরা যদি ভিটামিন B6 দেখি, ভিটামিন B6 এর কেমিক্যাল নেম হচ্ছে পাইরিডক্সিন, পাইরিডক্সাল, পাইরিডক্সামিন হচ্ছে কেমিক্যাল নেম, তিনটা আছে কেমিক্যাল নেম। তো ঠিক একইভাবে কোএনজাইম নেম হচ্ছে পাইরিডক্সাল ফসফেট। দেখো এটা কেন বলছি, এখানে আমাদের কেমিক্যাল নেমটা যেন মনে রাখতে পারি, অ্যাক্টিভ ফর্মটা মনে রাখা খুব ইজি হবে, কারণ এটার সাথে একই নাম মিল আছে। তো ভিটামিন B1 থায়ামিন, এর সাথে নাম মিল রেখে কোএনজাইম নেম হচ্ছে থায়ামিন পাইরোফসফেট। ঠিক একইভাবে ভিটামিন B6 অ্যাক্টিভ কেমিক্যাল নেম হচ্ছে পাইরিডক্সাল, তো কোএনজাইমের সাথে কোএনজাইম হচ্ছে পাইরিডক্সাল ফসফেট। এখানে এক জায়গায় হচ্ছে পাইরোফসফেট, এক জায়গায় হচ্ছে ফসফেট, এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, এক জায়গায় পাইরো আছে, এক জায়গায় পাইরো নাই। হ্যাঁ, তারপর হচ্ছে ভিটামিন B2 বা রিবোফ্লাভিন, এটা কেমিক্যাল নেম। কোএনজাইম হচ্ছে FAD-FMN। FAD হচ্ছে কি, তোমাকে ফুল মিনিং জিজ্ঞাসা করতে পারে যেটা কি দিয়ে কি বুঝো। তো ফ্লাভিন এডেনোসিন ডাইনিউক্লিওটাইড। ভিটামিন B3 কেমিক্যাল নেম নায়াসিন, কোএনজাইম হচ্ছে NAD+, NADP+। ভিটামিন B7 বায়োটিন, কোএনজাইম নেম হচ্ছে এনজাইম বাউন্ড বায়োটিন। ভিটামিন B5 এটা হচ্ছে কেমিক্যাল নেম পেন্টোথেনিক অ্যাসিড, অ্যাক্টিভ ফর্ম হচ্ছে কোএনজাইম A। এন্ড ভিটামিন B12 এটা হচ্ছে কোবালামিন, এটা অ্যাক্টিভ ফর্ম হচ্ছে মিথাইল কোবালামিন। ভিটামিন B9 ফোলিক অ্যাসিড, এটা কোএনজাইম নেম হচ্ছে THF অর টেট্রাহাইড্রোফোলিক অ্যাসিড। ভিটামিন B6 আগে বলা হয়েছে। ভিটামিন C এটা নন ভিটামিন বি কমপ্লেক্স, এটা হচ্ছে কেমিক্যাল নেম অ্যাক্টিভ ফর্ম সিম এসকর্বিক অ্যাসিড। তারপর হচ্ছে আসে RDA ফাংশন ডেফিসিয়েন্সি ফিচার। ভিটামিন B1 বা থাইমিন, এটা সোর্স হচ্ছে লিভার, ইস্ট, আনপলিশড রাইস। রেকমেন্ডেড ডায়েটারি এলাউন্স হচ্ছে 1.5 মিলিগ্রাম। ফাংশন হচ্ছে কোএনজাইম পাইরুভেট আলফা কিটো গ্লুটারেট। ডেফিসিয়েন্সি ফিচার কি, বেরি ওয়ানিক কোরসাকফ সিনড্রোম। তো এখান থেকে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে বেরি টাইপস কী কী আছে, ওয়ানিক কোরসাকফ সিনড্রোম কী কী আছে, ফিচার কী কী। তো একটু এইভাবে একটু এটা কোলাবোরেট করে পড়া লাগে। তো বেরি টাইপস কী কী আছে, এটা হচ্ছে ড্রাই বেরি আর হচ্ছে ওয়েট বেরি। তো ড্রাই বেরির মধ্যে কী কী আছে, পেরিফেরাল নিউরোপ্যাথি, আর ওয়েট বেরির মধ্যে হচ্ছে ইডেমা ডিউ টু ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি। তো ইডেমা জিনিসটা কি, ইডেমা হচ্ছে আমাদের বডির কোনো একটা জায়গা ফুলে যাবে ডিউ টু অ্যাকুমুলেশন অফ ফ্লুইড অর ব্লাড। হ্যাঁ, কোনো একটা জায়গায় এটা এগুলো হলে তো ফুলে যাবে, তো ফুলে যাওয়াটাকে এডেমা বলি। এখানে এডেমা ডিউ টু ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি। অ্যান্ড ওয়ানিক কোরসাকফ সিনড্রোমে কী কী আছে, কনফিউশন, লস অফ মেমোরি, অ্যাটাক্সিয়া। এই তো তারপর হচ্ছে ভিটামিন B2 বা রিবোফ্লাভিন।
ভিটামিন বি টু সোর্স কী কী আছে? ফুড, ডেইরি প্রোডাক্ট, হোল গ্রেন। অ্যান্ড দেন এটার আরডি হচ্ছে 1.7 মিলিগ্রাম। তো এটার ফাংশন কি? ফাংশন হচ্ছে কোএনজাইম অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অর প্রস্থেটিক গ্রুপ অফ ফ্লেভোপ্রোটিন। ডেফিসিয়েন্সি ফিচার কি? চিলিওসিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, ডার্মাটাইটিস, গ্লোসাইটিস, ফোটোফোবিয়া। চিলিওসিস কি মানে কি? ফিশারি লিপস, মানে আমাদের ঠোঁটগুলো মাছের ঠোঁটের মতো হয়ে যাবে। অ্যান্ড অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস কি? এটা হচ্ছে ঠোঁটের কোনায় ঘা হবে। ডার্মাটাইটিস মানে স্কিন রিলেটেড ডিজিজ হবে। আর গ্লোসাইটিস মানে কি? জিহ্বায় ঘা হবে। অ্যান্ড ফোটোফোবিয়া মানে কি? মানে আলোক রশ্মিতে গেলে আমাদের ত্বকটা জ্বালাপোড়া করবে বা আমরা যাইতে ভয় পাবো, এই আর কি। তো মোস্ট কমন ডেফিসিয়েন্সি হচ্ছে ভিটামিন বি2 আর রিবোফ্লাভিন ডেফিসিয়েন্সি। কারণ আমাদের লাইফে কোনো না কোনো সময় এটা ডেফিসিয়েন্সিতে আক্রান্ত হয়েছি। যেমন অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, আমাদের ঠোঁটে কোনো না কোনো কারো ঘা হয়েছে বা জিহ্বায় ঘা হয়েছে। হ্যাঁ, তো যারা ঘা হয় দেখবা তাদেরকে রিবোফ্লাভিন ট্যাবলেটটা দেওয়া হয়। তো এটা রিবোসন বা রিভ নামে অনেক নামে দেওয়া হয়, বা রিবোফ্লাভিন ট্যাবলেট নামে দেওয়া হয়। ট্যাবলেটগুলো হচ্ছে একটু হলুদ হলুদ টাইপে থাকে। অ্যান্ড নায়াসিন বা ভিটামিন বি3, এটা সোর্স কি? হোল গ্রেন, পোলট্রি, সিরিয়ালস। দ্য রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স হচ্ছে 1.9 মিলিগ্রাম। ফাংশন কি? কোএনজাইম অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ফাংশনাল পার্ট অফ এনএডি, এনএডিপি। ডেফিসিয়েন্সি ফিচার কি? এটা আমরা প্যালেগ্রা বলবো এক কথায়। তো প্যালেগ্রার মধ্যে কী কী আছে আমাদেরকে বলতে পারে, তখন আমরা 3D দিয়ে মনে রাখবো। 3D তে কী বোঝায়? ডার্মাটাইটিস, ডাইমেনশিয়া, ডায়রিয়া। তারপর সাইকোসিসও বলা যেতে পারে, বাট মেনলি প্যালেগ্রাটা বলতেই হবে। তবে ভিটামিন বি6, পাইরিডক্সিন, এটার সোর্স কি? মিট, পোলট্রি ফুড। এটা আরডি হচ্ছে 2.2 মিলিগ্রাম। ফাংশন কি? কোএনজাইম ইন ট্রান্সঅ্যামিনেশন, কোএনজাইম ইন ডিঅ্যামিনেশন, ডিকার্বোক্সিলেশন, ট্রান্সঅ্যামিনেশন, ডিঅ্যামিনেশন, ডিকার্বোক্সিলেশন। এটার ডেফিসিয়েন্সি ফিচার কি? এনিমিয়া, কনভালশন, নিউরোপ্যাথি। তো এটা মূলত কাদের হয়? যাদের দেখবা যারা দীর্ঘদিন ধরে যক্ষায় আক্রান্ত ছিল, মানে টিউবারকুলোসিস, যাদের যেসব পেশেন্ট আছে তাদের এই রোগটা হতে পারে। কারণ তাদের অ্যান্টি টিউবারকুলার ড্রাগ নেওয়া লাগতে পারে। ড্রাগটা কি? আইসোনিয়াজাইড জাতীয় যে ড্রাগটা নেই, তাদের এই সমস্যাটা হতে পারে, কারণ তাদের এই জিনিসটা সিনথেসিস হতে পারে না, তাদের এই রোগটা হতে পারে। এনিমিয়া, কনভালশন, নিউরোপ্যাথি, তাদের নার্ভের প্রবলেম হতে পারে ফিচারে। অ্যান্ড ভিটামিন বি7, ভিটামিন বি7 কি? একটি কেমিক্যাল নেম হচ্ছে বায়োটিন। সোর্স কি? এগ ইয়ক, ইস্ট, নাটস। টার্ডি হচ্ছে 100 to 200 মাইক্রোগ্রাম। কোএনজাইম হচ্ছে, ফাংশন কি? কোএনজাইম ইন কার্বোক্সিলেশন। ডেফিসিয়েন্সি ফিচার কি? ডার্মাটাইটিস, এলোপেশিয়া। ডার্মাটাইটিস মানে হচ্ছে আমাদের স্কিন জাতীয় রোগ, আর এলোপেশিয়া হচ্ছে আমাদের মাথার চুল পড়া যাবে। মাথার মধ্যে দেখবো অনেকের একদম কোনো একটা জায়গায় এরকম গোল, এরকম বিশাল অংশ জুড়ে মানে চুল নাই, একদম খালি হয়ে গেছে। তো এটা এলোপেশিয়া। এটা ভিটামিন বি7 বায়োটিনের কারণে হয়ে থাকে। তো তাদের ট্যাবলেট দেওয়া হয়। ট্যাবলেটটা অনেক দাম হয়, 2000 টাকা দাম হতে পারে কোনো ট্যাবলেটের দাম। হ্যাঁ, লাল লাল জাতীয় হতে পারে। আর ভিটামিন বি5 পেন্টোথেনিক অ্যাসিড হচ্ছে সোর্স কি? এগ, লিভার, ইস্ট, লিগিউম, সিরিয়ালস। আরটি হচ্ছে 4.7 মাইক্রোগ্রাম। ফাংশন কি? ফাংশনাল পার্ট অফ কোএনজাইম। অ্যান্ড এটার ডেফিসিয়েন্সি ফিচার কি? পেরিফেরাল নিউরোপ্যাথি, পেরিফেরাল নার্ভ ড্যামেজ, নিউরোপ্যাথি অ্যান্ড এনিমিয়া। এই তো হচ্ছে এটা বিষয়টা গেল। এখন আমরা আসো ভিটামিন বি12 যাই। এটা ভিটামিন বি12, এই চ্যাপ্টারে ভিটামিন বি12, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, এগুলোর পুরো ডিটেলস লাগবে। এগুলো ছাড়া এই আইটেমটা পাস করা যাবে না। হ্যাঁ, এগুলো তোমাকে তোমার স্যার তোমাকে অবশ্যই কোয়েশ্চেন করবে। তো ভিটামিন বি12 এর একটি ফর্ম কি? মিথাইলকোবালামিন। আর এটা সোর্স কি? ইট ইজ এক্সক্লুসিভলি এনিম্যাল সোর্স, ইট হ্যাজ নো প্ল্যান্ট সোর্স। এটা একমাত্র ভিটামিন যেটা কোনো প্ল্যান্ট সোর্স নাই। তো এটা অ্যানিম্যাল সোর্স কী কী আছে? লিভার, মিল্ক, এগ, কিডনি, ফিশ। হ্যাঁ, আর এন্ডোজেনাসলি ব্যাকটেরিয়াল অ্যাকশন ইন দ্য কোলন, মানে কোলন এগুলো সিনথেসিস, কোলনের মাধ্যমে এগুলো সিনথেসিস হয়। খাবারটা তো খাইতে হবে, বাট এগুলো ছাড়া আমরা এগুলো সিনথেসিস হবে না বডিতে। তো ফাংশন কি আছে? হেমোপোয়েটিক ফাংশন, হেল্পস ইন আরডিএ সিনথেসিস ইন দ্য এরিথ্রয়েড নিউক্লিয়াস। এরিথ্রয়েড নিউক্লিয়াস এটা ডিএনএ সিনথেসিস হেল্প করতেছে। অ্যান্ড ডেফিসিয়েন্সি হলে এটা লিডস টু মেগালোব্লাস্টিক এনিমিয়া। তো মেগালোব্লাস্টিক এনিমিয়া, পার্নিশিয়াস এনিমিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা আমরা সামনে পড়বো।
এখন আসে ফোলিক অ্যাসিড, এটা ডিটেলস লাগবে। তো ফোলিক অ্যাসিড একটি ফর্ম কি একটা হাইড্রোফোলেট, এটা কীভাবে ফর্ম হইতেছে টেরিডাইন, তারপরে হচ্ছে PABA অ্যান্ড গ্লুটামিক অ্যাসিড। তো PABA ফুল মিনিং কি প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড। তো এটা পুরোটা মিল হচ্ছে ফোলিক অ্যাসিড বলতেছি। তো এটা সোর্স কি, এটা হচ্ছে অ্যানিমাল সোর্স হচ্ছে লিভার, মিট, মিল্ক, ডেয়ারি প্রোডাক্ট। প্ল্যান্ট সোর্স কি গ্রিন লিফি ভেজিটেবল, ফ্রুট, সিরিয়াল, পালস, লিগিউমস। হ্যাঁ, আর ডেফিসিয়েন্সি ফিচার কি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, প্রিমেচুর বার্থ, তারপরে বাচ্চাদের কি হয় নিউরাল টিউব ডেফিসিয়েন্সি বা নিউরাল টিউব ডেফিসিয়েন্সি। আরটা হচ্ছে স্পাইনা বাইফিডা, আর হচ্ছে LBW মানে হচ্ছে লো বার্থ ওয়েট। দেন হচ্ছে ফাংশন অফ ফোলিক অ্যাসিড কী কী আছে, টেট্রাহাইড্রো বা TH বা টেট্রাহাইড্রোফোলেট ক্যান ক্যারি 1 কার্বন ইউনিট ফর বায়োসিনথেসিস অফ বায়োমলিকিউল লাইক মেথিওনিন, সেরিন, and involved in tyrosine metabolism and formation of RBC। হ্যাঁ, এই তো এখন হচ্ছে আসো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কি আর হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া কি। তো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে সেল ক্যান নট ডিভাইড অ্যান্ড ইভেন্চুয়ালি ফর মেগালোব্লাস্টিক ডিউ টু ভিটামিন B12 বা ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। এটা টাইপস কি কি আছে, পার্নিশিয়াস অ্যানিমিয়া, ফোলেট ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর আমরা যখন পার্নিশিয়াস অ্যানিমিয়ার দিকে দেখি, এখানে কি বলছে কজড বাই ইম্পেয়ার্ড অ্যাবজর্পশন অফ ভিটামিন B12 ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ গ্যাস্ট্রল। তো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াটা হচ্ছে হইলে সেলটা ডিভাইড করতে পারবে না এবং এই মেগালোব্লাস্টিক ফর্ম করবে ডিউ টু ভিটামিন B12 আর ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। ভিটামিন B12 ডেফিসিয়েন্সির কারণে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। কিন্তু পার্নিশিয়াস অ্যানিমিয়াটা কি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার একটা টাইপস। এটা কোন টাইপস, এখানে হবে তখনই যখন ভিটামিন B12 অ্যাবজর্পশনটা ইম্পেয়ার্ড হবে ডিউ টু অ্যাবসেন্স অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ গ্যাস্ট্রল। ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ গ্যাস্ট্রলটা কই থাকে, এটা হচ্ছে আমাদের স্টমাকে থাকে। হ্যাঁ, তো এই কারণে হয়ে থাকে। এটা হচ্ছে এই কারণে পার্নিশিয়াস অ্যানিমিয়াকে কোনো কোনো ক্ষেত্রে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াও বলে, বাট খুবই সূক্ষ্ম একটা ডিফারেন্স আছে দুইটার মধ্যে। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার টাইপ হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া। ওকে, তো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ট্রিটমেন্ট কি, এটা হচ্ছে ওরাল ফোলিক অ্যাসিড 5 মিলিগ্রাম ডেইলি ফর 3 উইকস দিতে হবে। আর এটা হচ্ছে প্রোফাইলেকটিক ফোলিক অ্যাসিড ফ্রম ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি। ফার্স্ট ট্রাইমেস্টার মানে কি 3 মান্থ, মানে কি প্রথম 3 মান্থকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বলতেছি অফ প্রেগনেন্সি। আর পার্নিশিয়াস অ্যানিমিয়া কজ কি আছে, অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস অ্যান্ড ইনসাফিসিয়েন্ট প্রোডাকশন অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ গ্যাস্ট্রল। ফিচার কি কি আছে, এটা আমরা এপিজি মনে রাখবো, এপিজি আব্দুল কালাম আজাদ মনে রাখতে পারি। এপিজি এনিমিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি অ্যান্ড গ্লোসাইটিস। আর লাস্টে কি থাকে, অটো ইমিউন অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস। ট্রিটমেন্ট কি ইনজেক্টেবল উইথ ভিটামিন B2 I/M সাইনোকোবালামিন। হ্যাঁ, কোবালামিন হচ্ছে ভিটামিন B12 এর কেমিক্যাল নেম। এরপর হচ্ছে মেন আসে ফোলেট ট্র্যাপ। এটা খুবই জটিল, বাট মেন যে থিমটা হাইপোথিসিস, এটা বুঝতে পারলে খুবই ইজি। ফোলেট ট্র্যাপটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমরা আসলে দেখি। তো ফোলেট ট্র্যাপটা কি, এখানে N5 মিথাইলিনটা আমাদের দেহে যখন ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হবে বা ভিটামিন B12 থাকবে, তো এটা উপস্থিতি থাকলে বা না থাকলেও N5 মিথাইলিনটা আমাদের বডিতে সিনথেসিস হইতে পারে। এটা কোনো প্রভাব নাই। N5 মিথাইলিনটা সিনথেসিস হইতে গেলে ভিটামিন B12 এর কোনো প্রভাব থাকে না। এটা বডিতে থাকলেও সিনথেসিস হবে, না থাকলেও N5 মিথাইলিনটা সিনথেসিস হবে। বাট আমাদের দেহে N5 মিথাইলিনটা সিনথেসিস হইতে গেলে N10 বা টেট্রাহাইড্রোফোলেটটা দরকার লাগে। কিন্তু আমাদের দেহে যদি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি থাকে, তো N10 বা টেট্রাহাইড্রোফোলেটটা তৈরি হতে পারে না, যার কারণে N5 মিথাইলিনটা বডিতে তৈরি হয়েও এটা ট্র্যাপ হয়ে মানে জমা হয়ে পড়ে থাকে। তো এই জিনিসটাকে আমরা ফোলেট ট্র্যাপ বলতেছি। তো আমরা যদি এই ফোলেট ট্র্যাপটাকে আমরা সলভ করতে পারি, তো আমরা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া চিকিৎসা করতে পারবো। তো হাইপোথিসিস বলে একটা টার্ম আছে। হাইপোথিসিস মানে কি, এই পড়াটা আমি একটা নিজের মতো করে একটা থিম দাঁড়া করালাম। এখন তুমি বা এটা পরে তুমি নিজের মতো করে একটা হাইপোথিসিস দাঁড়া করালা। এটা এক একজনের একটা হাইপোথিসিস হইতে পারে, আমার সাথে কারোর তোমার মিলবে না বা তোমার সাথে আরেকজনের মিলবে না। হ্যাঁ, তুমি যখন পড়বা তো তোমার নিজের মতো একটা আইডিয়া দাঁড়া করাবা। মেন থিমটা হচ্ছে এটা আলটিমেটলি। তো তুমি এটা ABC আছে অথবা সত্যনারায়ণ স্যার আছে, এখান থেকে তুমি পড়তে পারো।
এখন আসো সাম নিউট্রিশনাল কন্ডিশন। সাম নিউট্রিশনাল কন্ডিশন কী কী আছে? প্যালেগ্রা, বেরিবেরি, ওয়ার্নিক কোর্সাকফ সিনড্রোম। তো প্যালেগ্রা আমরা বেরিবেরি বা ওয়ার্নিক কোর্সাকফ সিনড্রোম আমরা পড়ে ফেলছি। এখন প্যালেগ্রাতে কী কী আছে? প্যালেগ্রা হচ্ছে ভিটামিন B3 ও নাইসিন ডেফিসিয়েন্সি হয়ে থাকে। তো ফার্স্টে এটা বলা হয়েছে। অ্যান্ড হচ্ছে 3Dতে মনে রাখতে বলছি আমরা। কী কী আছে? ডার্মাটাইটিস, ডায়রিয়া, ডাইমেনশিয়া অ্যান্ড অ্যাট লাস্ট ডেথ ইফ আনট্রিটেড। মানে এটা আমরা ট্রিটমেন্ট না করি তো পরিশেষে মানুষের ডেথ হইতে পারে, এটাই। অ্যান্ড নিউট্রিশনাল এনিমিয়া কী কী আছে? মাইক্রোসাইটিক এনিমিয়া, নর্মোসাইটিক এনিমিয়া অ্যান্ড ম্যাক্রোসাইটিক এনিমিয়া। মাইক্রোসাইটিক এনিমিয়ার ক্ষেত্রে MCB ইজ লেস দেন 80, নর্মোসাইটিকের ক্ষেত্রে MCB উইদিন রেঞ্জ ইন 80 to 100, ইন মাইক্রোসাইটিক ইট ইজ গ্রেটার দেন 100। মানে MCBটা কি? মিন কর্পাসকোলা ভলিউম। আচ্ছা, এখন মাইক্রোসাইটিকের ফিচার কী কী আছে? আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, পাইরিডক্সিন ডেফিসিয়েন্সি অ্যান্ড অ্যাসকর্বিক ডেফিসিয়েন্সি। নর্মোসাইটিক কী কী আছে? প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন বা PEM, এটা যখন আমরা পড়বো তখন দেখতে পারবো। মাইক্রোসাইটিক কী কী আছে? ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ফোলেট ডেফিসিয়েন্সি। এখন আসো অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টটা কি? দে আর সাবস্টেন্স দ্যাট ফাইট অফ ফ্রি রেডিক্যালস ইন আওয়ার বডি। ফ্রি রেডিক্যালসটা কি? এটা হাইলি রিয়েক্টেবল সাবস্টেন্স। না, আমাদের দেহে প্রতিনিয়তই রেডিক্যালস তৈরি হইতেছে। ফ্রি রেডিক্যালস এগুলো খুবই মানে সহজে অন্য কোনো একটা বিষয়ের সাথে বিক্রিয়া করতে চায়। বিক্রিয়া করে আমাদের দেহে টক্সিক সাবস্টেন্স তৈরি করবে। তো এটা আমাদের দেহে খুবই ক্ষতিকর। এই অক্সিডেন্টগুলোকে, এই যে রেডিক্যালগুলো আছে এগুলোকে আমরা অক্সিডেন্ট বলতেছি। তো এগুলোকে রিমুভ করা খুবই দরকার। তো এগুলোকে রিমুভ করে কি? অ্যান্টিঅক্সিডেন্টগুলো রিমুভ করে। তো অ্যান্টিঅক্সিডেন্ট কী কী আছে? ভিটামিন C, ভিটামিন E, বিটা ক্যারোটিন। তো এখানে ভিটামিন A বলা যেতে পারে, ভিটামিন C, ভিটামিন E, ভিটামিন A। হ্যাঁ, তবে ভিটামিন A না বলাটাই উত্তম, কারণ ভিটামিন A দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রেটিনল আর একটা হচ্ছে বিটা ক্যারোটিন। তুমি যদি ভিটামিন A বলো, তোমাকে ভাইবা বোর্ডে তোমাকে পেঁচাবে যে ভিটামিন এর কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট। তো এই এরকম প্রবলেম না পড়তে চাইলে তুমি বলে দিতে পারো ভিটামিন C, ভিটামিন E অ্যান্ড বিটা ক্যারোটিন। কারণ রেটিনলটা কিন্তু, ভিটামিন এর রেটিনল পার্টটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে না। হ্যাঁ, তো দুটা ফর্ম আছে, ভিটামিন এর একটা ফর্ম হচ্ছে বিটা ক্যারোটিন। তো এটা হচ্ছে তোমার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তো কী কী আছে? ভিটামিন C, ভিটামিন E অ্যান্ড বিটা ক্যারোটিন। কখনোই ভিটামিন A বলবা না। এখন আসো ভিটামিন C ফাংশন কী কী আছে? হেল্পস ইন কোলাজেন সিনথেসিস, হেল্পস ইন অ্যাড্রেনোকর্টিকোস্টেরন হরমোন সিক্রেশন অ্যান্ড হেল্পস ইন ওন্ড হিলিং। আর আমাদের ক্ষত নিরাময়ে সাহায্য করে। কোলাজেন সিনথেসিস আমাদের ত্বকটাকে ময়েশ্চারাইজ রাখতে বা ত্বকটাকে সুন্দর রাখতে সাহায্য করে। ইমপ্রুভ ইমিউন ফাংশন, হেল্পস ইন আয়রন অ্যাবজর্পশন, অ্যাক্ট অ্যাজ অ্যান্টিঅক্সিডেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। না, এখান থেকে আরেকটা কোয়েশ্চেন করবে যে কীভাবে কোলাজেন সিনথেসিসে হেল্প করতেছে। এটা আনসার হচ্ছে ম্যাচুরেশন অফ কোলাজেন বাই হাইড্রোক্সিলেশন অফ প্রোলিন অ্যান্ড লাইসিন। লাইসিন আর প্রোলিনের হাইড্রোক্সিলেশনের মাধ্যমে অ্যান্ড পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন অফ প্রোকোলাজেন। এই দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে হাইড্রোক্সিলেশন অফ প্রোলিন অ্যান্ড লাইসিন, একটা প্রোটিন সাবস্টেন্স, অ্যান্ড পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন অফ প্রোকোলাজেন। এই তো। তারপর হচ্ছে ডেফিসিয়েন্সি ফিচার। ডেফিসিয়েন্সি ফিচার কী কী আছে? স্কারবি কমনলি ইন এল্ডারলি দেখা যায়, মানে আমাদের এল্ডারলি যে দেখা যায় বেশিরভাগ। অ্যান্ড হু ডো নট ইট ফ্রেশ ভেজিটেবলস অ্যান্ড টেন্ড টু কুক ইন ওপেন ফ্রাইং। আমাদের ভিটামিন সিটা কিন্তু তাপে নষ্ট হয়ে যায়, বুঝছো? আমাদের দেহে এটা জমা থাকে না, খুব সহজে নষ্ট হয়ে যায়। তো আমাদের এটা রেগুলারলি গ্রহণ করা লাগে। তো যারা দেখবা যে কাঁচা শাক মানে রান্না করে খোলা পাত্রে রান্না করতেছে, তো এটা তাদের এটা তাপে ওইটা চলে যায়। অ্যান্ড আয়রন ওভারলোড, এগুলোর ক্ষেত্রে ডেফিসিয়েন্সি হতে পারে। ক্লিনিক্যাল ফিচার কী আছে স্কারবির? তো ডিফেক্টিভ কোলাজেন ফর্মেশন হতে পারে, অ্যান্ড ব্লিডিং টেন্ডেন্সি, মানে মাড়ি থেকে বা কোনো একটা জায়গাতে রক্ত পড়ার টেন্ডেন্সি, প্যাটিশিয়াল হিমোরেজ অ্যান্ড ইকাইমোসিস, শোর অ্যান্ড স্পঞ্জি গাম, লুজ টিথ অ্যান্ড ফেটিক। ইনফেন্টে কি দেখা যায়? হেমোআর্থ্রাইটিস, পোর ওন হিলিং অ্যান্ড অস্টিওপোরোসিস। এখন এগুলো টার্মগুলো আমাকে মনে রাখতে হবে। ইকিমোসিসটা কি? এটা হচ্ছে স্মল ব্রাশ বাই ব্লাড লিকিং ফ্রম ব্রোকেন ব্লাড ভেসেল ইনটু স্কিন অর টিস্যু। আমাদের টিস্যুতে কোনো একটা জায়গায় মনে হবে যে রক্ত বের হইতেছে। এটা কীভাবে হইতেছে? ব্লাড ভেসেলটা লিকেজ হয়ে যেতেছে, হালকা হালকা রক্ত পড়বে, এটা হচ্ছে ইকিমোসিস। অ্যান্ড প্যাটিক্যাল হিমোরেজ,
এটা এমন একটা কন্ডিশন হোয়ার স্মল রেড পার্পেল অথবা ব্রাউন স্পট অ্যাপিয়ার ইন দ্য স্কিন অর মিউকোসা। আমাদের মিউকোসার মধ্যে রেড পার্পল অথবা মিউকোসা মেমব্রেনের মধ্যে ব্রাউন পার্পল স্পট অ্যাপিয়ার হবে, মনে হবে যে রক্ত একটু মানে চাকা চাকা লালের মতো। এরকম অনেক পেশেন্ট আছে, দেখতে পারবা। এটা অনেক সময় অ্যালার্জির ক্ষেত্রে এটা হতে পারে, তো এটা খুবই সূক্ষ্ম ডিফারেন্স আছে, এটা ভালো করে ট্রিটমেন্ট করা লাগে এগুলো। অ্যান্ড শোর অ্যান্ড স্পঞ্জি জাম ফিল টেন্ডার অ্যান্ড পেইনফুল। টেন্ডার মানে কি টাচ করলে ব্যথা হবে। আমি যখন ধরবো কোনো একটা জায়গায় আমাদের জার্ম লেয়ারে, আমাদের দাঁতের মাড়িতে টাচ করলে ব্যথা হবে এবং এটা মনে হবে নরম হয়ে গেছে। ফেটিক মানে কি, মানে ক্লান্ত বোধ হওয়া। এক্সট্রিম সেন্স অফ টায়ার্ডনেস অ্যান্ড সাব পেরিওস্টিয়াল ব্লিডিং কন্ডিশন হোয়ার ব্লাড অ্যাকুমুলেট বিটুইন দ্য পেরিওস্টিয়াম অ্যান্ড বোন। সাব পেরি মানে কি কাভারিং, ওস্টিয়াম মানে কি বোনসের কাভারিং। তো বোনসের কাভারিংয়ে মানে পেরিওস্টিয়াম আর বোনস মানে কাভারিং আর বোনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেখানে ব্লাড অ্যাকুমুলেট হবে। তো এর মেলে কোথায় দেখা যায়, এটা হচ্ছে আমাদের স্কাল আর ওরবিটে দেখা যায়। এন্ড হেমোআর্থ্রোসিস হচ্ছে ব্লিডিং ইনসাইড দ্য জয়েন্ট। আমাদের হেমোআর্থ্রোসিস মানে হচ্ছে আমাদের অস্ট্রি মানে আমাদের বোনস রিলেটেড। তো আমাদের বোনসের যে মাঝখানে বোনস যেখানে জয়েন করতেছে আমাদের এই জায়গার মধ্যে, আমাদের হাঁটুতে বিশেষ করে, ওখানে হচ্ছে ব্লিডিং হবে, ইন্টারনাল ব্লিডিং হবে। এটা অল্প ব্লিডিং হবে, এটা দেখা যায় না বাইরে থেকে, বাট এটা নিচ থেকে কখনো ভালো হয় না, এটা ট্রিটমেন্ট করা লাগে। এটা ট্রিটমেন্ট না করলে আমাদের জয়েন্টের স্থায়ী পরিবর্তন হতে পারে, পরে আমরা অনেক প্রবলেমে পড়ে যাব। ট্রিটমেন্ট কী কী আছে, নাসিড আছে, অ্যাসিটামিনোফেন দেওয়া যেতে পারে, তাছাড়া ফিজিক্যাল থেরাপিও দেওয়া যেতে পারে। তো এই যে বিষয়গুলো আর কি। তো আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করো তোমরা সবাই। এই তো আজকে এ পর্যন্ত।